মিডিয়া হাউসে গিয়ে এই সমস্ত ভুয়া প্রোপাগান্ডা আর সরানোর হুমকি ধমকি দেওয়া ইন্দ্রাণী গাঙ্গুলিকেই উল্টো মিডিয়ার লোকেরা চরম অপমান করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মিডিয়া হাউসে ছুটে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে এই সমস্ত বাজে কথাগুলো আপনাদেরকে কে সাহস দিয়েছে লেখার আমার ছেলেকে নিয়ে বলুন তো, এবং কী সমস্ত উল্টোপাল্টা প্রোপাগান্ডা আপনারা ছড়াচ্ছেন বলুন তো, এই মিথ্যে গুজবগুলোকে কোনো মতেই কেউ কান দেবে না, এবং যত শীঘ্র সম্ভব বাজার থেকে সমস্ত নিউজ পেপার আপনারা যত শীঘ্র সম্ভব তুলে নেবেন, নয়তো বা কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এবং এই সমস্ত উল্টোপাল্টা খবর আপনাদেরকে কে দেয় বলুন তো? ঠিক সেই সময় সেই মিডিয়া হাউসে ওনার যখন কিনা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, যেটা বাস্তব যেটা সত্য সেটাই কিন্তু ছাপানো হয়েছে, আমরা কিন্তু কোনো মতে মিথ্যে প্রোপাগান্ডা রটাইনি, বরং যে আপনার ঘরের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে আপনি একটু মনোযোগী হন, এবং আপনি যদি একটু মনোযোগী হন তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনি সমস্তটা দেখতে পাবেন, এবং সমস্তটা আপনার কাছে বাস্তবতা এবং সত্য বলেই মনে হবে। কিন্তু আপনি হয়তো ভালোবাসার মিথ্যে রীতিমতো পট্টি পড়ে আছেন নিজের চোখে, তার জন্য হয়তো আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। নয়তো বা কাল আমাদের প্রেসের লোকেরা কিন্তু সেদিন মন্দিরে আপনার ছেলে এবং কুসুম সরকার আপনাদের বাড়ির কাজের মেয়েকে একসঙ্গে দেখেছে, এবং সেটা তারা কী করার জন্য গিয়েছে না গিয়েছে সেই সমস্ত তথ্য আমাদের কাছে আছে। তাই একদম আমাদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো মতেই কোনো রকম কোনো লাভ হবে না, বরঞ্চ নিজের মধ্যে ঝেঁকে দেখুন যে নিজের মধ্যে ঠিক ভুলগুলো কোথায় আছে। এবং আমি তো বলবো যে যত শীঘ্র সম্ভব ওদের 4 হাত এক করে দিন, নয়তো বা ওরা দিনে দুপুরে মানুষের মিলে থেকেও যেভাবে চুটিয়ে প্রেম করছে আপনার নাকে ডগা দিয়ে, সেটা হয়তো বা আরও বেশি দিন লাগবে না গোটা চন্দননগরে আপনার মুখে এসে ছিঝি করার জন্য। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মুখ সামলে কথা বলবেন, আমার ছেলেকে নিয়ে এই সমস্ত উল্টোপাল্টা মন্তব্য করার আপনি কে বলুন তো? আপনার সাহস তো কম না? ঠিক সেই সময় মিডিয়া হাউসে লোক যখন বলতে থাকে যে ম্যাডাম শুনুন, প্রভাব খাটিয়ে এবং টাকার গরম দেখিয়ে রূপ দেখিয়ে আপনি কোনো মতে আমাদের মুখ বন্ধ করাতে পারবেন না। আমাদের যেটা কাজ আমরা সেটাই ক্রমাগতভাবে করে যাবো, এবং আপনি ভুলে যাবেন না যে আপনার ছেলে কিন্তু একটা পাবলিক ফিগার, এবং আপনাদের ছেলে রীতিমতো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, এবং প্রতিনিয়ত আমাদের সেই সমস্ত কিছু নিয়ে মাথা ঘামাতে হয়। সেটা আপনি আমাদেরকে অনুমতি দিন বা না দিন, এবং কোনো কারণে আমরা কোনো মতে আপনার থেকে অনুমতি নিতে বাধ্য নই এই সমস্ত বিষয় অন্তত। তাই আমি বলবো যে আমাদের কাছে আপনি কোনো মতে হস্তক্ষেপ করবেন না, হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। এবং আজকে তো শুধুমাত্র আপনার ছেলের কুকর্মগুলো আমরা ছাপিয়েছি আমাদের খবরের কাগজে, তার পরবর্তীতে এমনটাও হতে পারে যে আপনি হয়তো আপনার ছেলের কুকর্ম দেখে মুখ দেখানো লায়ক থাকবে না। তাই আমাদেরকে একদম সাবধান করতে না এসে আপনি বরঞ্চ আপনার ছেলেকে একটু সাবধান করে দিন যে ও যাতে 4-5টা পাবলিকের মাঝখানে নিজের জীবনসঙ্গী অথবা প্রেমিকাকে নিয়ে যাতে এরকম নোংরামোগুলো না করে। আপনি আপনার বাড়িতে গিয়ে যা করার করুন, কিন্তু এখানে এই সমস্ত হুমকি ধমকি দিয়ে শাসানলে কোনো কিছু চলবে না ম্যাডাম। এই কথাটা আপনি ভুলে যান, কারণ সেই দিন শেষ, এবং আমরা কোনো মতেই অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি না। এবং আমার তো মনে হয় যে চন্দননগরবাসীরও জানা প্রয়োজন, এবং গোটা কলকাতাবাসীরও জানা প্রয়োজন যে আপনার ছেলে ঠিক কী কী করে বেড়াচ্ছে। অ্যাব্রড থেকে পড়াশোনা করে এসেও বাড়ির কাজের মেয়েকে যখন কিনা তার পছন্দ হতে পারে, তাহলে সে আর কত দূর এগোতে পারে, এবং তার কতটা কুৎসিত নজর হতে পারে, এবং কে যে তার কাছে সেফ সেটা জানা দরকার। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।